আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় ৪২০ এবং ৪০৬ ধারা, অর্থাৎ ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪২০ এবং ৪০৬ ধারাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং অহরহর মামলা মোকদ্দমা হয়ে থাকে। ৪০৬ ধারায় কি আছে? ৪০৬ ধারায় আছে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে দেয়, সেই বিশ্বাসের যদি খেয়ানত করে তাহলে সেটা হলো ৪০৬ ধারা। অর্থাৎ বিশ্বাস ভঙ্গ করলেই যদি কোনো বিশ্বাস থাকতে হবে, আপনার আপনার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ থাকতে হবে বা বিশ্বাস করতে হবে, সেই বিশ্বাসের বশবর্তী হয়ে কোনো কথা বা কোনো কাজ করতে দিতে হবে। করতে দিলে সেই বিশ্বাসের খেয়ানত করবে। এটি হলো ৪০৬। আর ৪২০ ধারা কি বলছে? প্রতারণা করে কোনো ব্যক্তিকে যদি বা ছলনা করে বা প্রতারণা করে কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো সম্পত্তি গ্রহণ করে তাহলেই সেটাই যাবে ৪২০ ধারা। ৪২০ এবং ৪০৬ ধারাটা আমরা কখন ইউজ করি? যখন বিদেশে যাওয়ার জন্য বা যে কোনোভাবে কোনো ব্যক্তি ধার নিছে বা যে কোনোভাবে কোনো ব্যক্তি টাকা নিছে, সে টাকাটা দিচ্ছে না বা বিশ্বাস করে কোনো কাজ করতে দিছে, সেই বিশ্বাসের ভঙ্গ করেছে, সেক্ষেত্রে এই দুইটা ধারা প্রযোজ্য হয়ে থাকে। এখন আমি বলবো, আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য বা যে কোনো ক্ষেত্রে কোনো টাকা পয়সা লেনদেন করেন, সেই ক্ষেত্রে আপনারা এতটুকু সতর্ক থাকবেন যে যত লেনদেন করবেন সব অ্যাকাউন্টসে করবেন। আপনারা যদি ১ লক্ষ টাকা দেন, ১০ লক্ষ টাকা দেন, যাই দেন, কোনো ব্যক্তিকে যদি দেন, নাম ঠিকানা জানা দরকার নেই, জাস্ট অ্যাকাউন্টে দিয়ে দেন, এতেই না। যদি আপনি নাম ঠিকানা নাও জানেন, যদি অ্যাকাউন্টে দেন, ওই অ্যাকাউন্টটা কারো না কারো নামে আছে। ব্যাংক কর্তৃপক্ষ ওনারা কিন্তু আইডি কার্ড ছাড়া কারো এই অ্যাকাউন্ট নেয় নেই। আইডি কার্ড নিছে, ছবি নিছে, তার ডিটেইলস আছে, এ কারণে মোবাইল নাম্বার আছে, সব আছে। তো অ্যাকাউন্টে যদি আপনি টাকা দেন তাহলে আপনি সেফ। আপনি আজ না হয় কাল, আপনি ১০ বছর পরেও মোকদ্দমা দায়ের করতে পারবেন, মামলা করতে পারবেন। আপনি ৫ বছর ১০ বছর পরেও যদি মনে হয় যে না, এই টাকাটা আপনার এখনই প্রয়োজন, তাহলে আপনি যে কোনো আঙ্গিকে ওই অ্যাকাউন্টসের নাম্বারটা দিয়েই মামলা করতে পারবেন। এ কারণে আমি বলবো, শুধু বিদেশগামী না, যে কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো লেনদেন করেন, আর্থিক লেনদেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন একটা বিকাশে করেন, অ্যাকাউন্টসে করেন, যে কোনো অ্যাকাউন্টসে করেন। অথবা যদি সর্বোপরি না পারেন তাহলে অন্তত একটু লিখিত রাখেন, লিখিত রেখে একটা সই করায় রাখেন, যে ওনারা একটা স্বাক্ষর নিজ হাতে স্বাক্ষর করলো, ২ জন সাক্ষী থাকলো। এই এতটুকু ডকুমেন্টস হলেও তাও আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। ধরুন, একটা মামলা আমি গতকালকেই ফাইলিং করছি, কোনো ডকুমেন্টস নেই। তো আমি চাইলাম যে ইওর অনার আমাকে একটু সমনের ব্যবস্থা করে দেন, যে উনি যাতে আসলে দ্রুত মামলাটা শেষ হয়ে যাবে। হয়তো আসলে ২-১টা ডেটেই মামলা শেষ হয়ে যাবে, আমরা সমন্বয় করে নেব। কিন্তু কোর্ট বলতেছে অন্তত একটা ডকুমেন্টস আমাকে দেখান যে আপনি এত লাখ টাকা দিচ্ছেন, একটা রসিদ দেখান অন্তত। আমরা কোনো রসিদ দেখাইতে পারিনি। তো রসিদ যদি দেখাতে না পারি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কিভাবে রেমেডি পেতে পারি? উনি তো এসে হুট করে বলে ফেলবে যে না, আমি ওনার কাছ থেকে কোনো টাকা নিয়ে নিই, আমি চিনি না। তখন কি উপায়? এই কারণে যে কোনো ডকুমেন্টস থাকলে আসামিকে ধরা খুবই সহজ হয়। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম আমি, অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।